আজ আমার বয়ানের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সৃষ্টির উদ্দেশ্য। আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করেছেন, আমাদেরকে কেন সৃষ্টি করেছেন। আমরা দুনিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্য ক্ষেত খামারে কাজ করি, আমাদের সকলেরই একটা উদ্দেশ্য থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে কেন সৃষ্টি করেছেন। সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অনার্থক সৃষ্টি করেছি আর তোমরা আমার কাছে ফিরে আসবে না? তোমরা কি এমনটা মনে করো? সূরা সাদের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খলাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। আসমান আর জমিনের মধ্যে যা আছে আমি আল্লাহ অনার্থক সৃষ্টি করি নাই, তাহলে আল্লাহ আমাদেরকে বানাইলেন কেন? সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে বানিয়েছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এই আয়াত থেকে আমাদের উদ্দেশ্য জানা গেল, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন তিনার ইবাদত করার জন্য। মুফাসসিরিনে কিরাম এই আয়াতের তাফসিরে লিখেন, লিয়াবুদুনের তাফসির হলো লিয়ারিফুন, আল্লাহকে চেনার জন্য আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। তাহলে আমরা দুনিয়াতে কেন আসলাম, উদ্দেশ্য জেনে নিলাম, আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত কতদিন করব? সূরা নাহলের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। আয়াত দ্বারা বোঝা যায় মরণ আসা পর্যন্ত আল্লাহর ইবাদত করা। প্রশ্ন এসে যায়, তাহলে কি আমরা মরে যাব? সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যত আত্মা আছে, নফস আছে, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রশ্ন এসে যায়, যদি আমি মরণ থেকে পালিয়ে বেড়াই তাহলে কি মরণ আমাকে ধরবে? সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফিরারতুম মিনাল মাউত। মরণ থেকে তোমরা যতই পালিয়ে বেড়াও, ওই পলায়ন তোমাদের কোনো কাজে আসবে না। এখান থেকে আবার প্রশ্ন এসে যায়, মরণ কি আমার সাথে সাক্ষাৎ করবে? সূরা জুমার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যেই মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াও সেই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে। এখান থেকে আবার প্রশ্ন এসে যায়, আমি তো ইন্ডিয়ার অন্য কোনো দেশে চলে গেলে বাঁচার রাস্তা আছে কিনা? সূরা নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। যেখানেই থাকো মরণ তোমাদেরকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। দুর্দান্ত কোনো প্রাচীরেও যদি তোমরা আবদ্ধ হও, সেখানেও মালাকুল মউত গিয়ে তোমাদের আত্মাটাকে নিয়ে আসবে। এখান থেকে আবার প্রশ্ন এসে যায়, আল্লাহ মরণের সময়কে আপনি 1 সেকেন্ড সুযোগ দেবেন না? সূরা আরাফের 34 নম্বর আয়াতে এবং সূরা ইউনূসের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল। আমার আপনার সবারই মরণের সময় নির্ধারিত করা আছে। ইদা জাআ আজালুহু, মরণ যখন আমার আপনার এসে যাবে, লা ইস্তাখিরুনা শাআতান ওয়া লা ইস্তাকদিমুন। একটু আগেও হবে না, একটু পরেও হবে না, ঠিক ওই সময় হবে। এখান থেকে আবার একটা প্রশ্ন, আল্লাহ মরণের সময় কি আপনি একটু সুযোগ দেবেন না? সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহ নাফসান ইযা জাআ আজালুহা। মরণ যখন আমার আপনার এসে যাবে, আল্লাহ কিছুতেই কাউকে সামান্যটুকু সুযোগ দিবেন না। আয়াতগুলোকে সামনে রেখে আমরা বলতে পারি, দুনিয়াতে আসার উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা। ইবাদত করব মরণ পর্যন্ত, মরণ সুনিশ্চিত, পালিয়ে বাঁচা যাবে না, আগে পরে হবে না, একটু সুযোগ পাওয়া যাবে না। দুনিয়াতে আসলাম ইবাদত করার জন্য, মরণটা সুনিশ্চিত, টাইমটা অনিশ্চিত। কখন আসবে মরণ সেটা আমরা জানি না, সেটা জানে আল্লাহ। অতএব আমরা সকলে আল্লাহর ইবাদত করব। এ হলো আমার বক্তব্য। ইতি করছি, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।